দুইয়ের বিভাজ্যতার নিয়ম কি? সবাই বলবে লাস্টে যদি 2 থাকে বা 0 থাকে তাহলে সেটা 2 দিয়ে ভাগ যাবে। খুব ভালো কথা। এবার ধরুন ওই স্টুডেন্টকে বলা হলো, আচ্ছা ঠিক আছে বলেন তো দেখি 4 দিয়ে কীভাবে রুলস অফ ডিভিজিবিলিটি কী আছে? তাহলে স্যার এটা কোনো ব্যাপার না, ও 4 তো লাস্টে 0 অথবা লাস্টের যদি সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায় তাহলে 4 দিয়ে যাবে ভাগ যাবে। আমি বললাম বাহ, খুবই ভালো কথা। এ বললাম 8-এর নিয়মটা কি? ধরুন বলতে পারলো, আস্তে আস্তে করে বলতে পারলো। এবার যখন বলবো আচ্ছা 32-র নিয়মটা কি, তখন বল না স্যার আমার জানা নেই। কারণ জানা নেই কেন? কারণ আমরা যে গতানুগতিক পদ্ধতি শিখেছি, আমাদের শেখার প্রসেসটা ভুল ছিল। তার মানে আমি এমন একটা নিয়ম শিখবো যেটা দিয়ে 2-এর নিয়ম, 4-এর নিয়ম, 8-এর নিয়ম, 16-র নিয়ম, 32-এর নিয়ম, হোয়াট এভার ইট ইজ, যাই থাকবে আমি যেন প্রত্যেকটাতে সেম জিনিস অ্যাপ্লাই করে যেন আমি সেটাকে সলভ করতে পারি। আচ্ছা আমাকে একজন একটু কনফার্ম করবেন স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা? হ্যাঁ স্যার। বেশ বেশ। এবার শুনুন, তাহলে আমি যেটা বলছি যে ধরুন এই যে 2, আমরা যখন 2 লিখি তখন 2^1, যখন 4 লিখি তখন লিখি 2^2, 8 হলে 2^, 16 হলে 2^4। দেখুন এইগুলোর সবগুলোর একটা মিল আছে। কি মিল? না এইগুলোর সবগুলোর বেস সংখ্যা হচ্ছে 2। তো ন্যাচারালি যদি বেস সংখ্যা 2 থাকে তার মানে এর প্রত্যেকটা রুলস একই রকমভাবে হবে। আচ্ছা আমাকে একটুখানি আগে বলেন, রুলসগুলো কি ইংলিশে বললে সুবিধা হবে নাকি বাংলাতে বললে সুবিধা হবে? বিথিকা ম্যাডামের বলার দরকার নেই, বাকি দুজন আমাকে বলেন কোনটাতে সুবিধা হবে। স্যার ইংলিশেই বলুন। আচ্ছা বেশ, ভেরি গুড, তাহলে আমারও সুবিধা হবে। মহতি ম্যাডাম? স্যার আমার তো বাংলা হলে সুবিধা হতো। আরে শুনুন না, শুনতে তো হয়ে যাবে। আরে আমিও তো সেই বাংলা মিডিয়াম থেকে এসেছি। ও আমারও তো আস্তে আস্তে ওটা হ্যাবিচুয়েট হয়ে গেছে। ও হয়ে যাবে হয়ে যাবে। আর রেকর্ডিংটা আচ্ছা তো থাকবে, হয়ে যাবে, সমস্যার কথা না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমি 4-এর নিয়মটা বলছি। 4-এর নিয়মটা কি বলছি না, এখানে 2 এর উপরে 2 আছে। আমি 4-এর নিয়মটা এরভাবে বলছি যে ইফ, প্রত্যেকে লিখে নেবেন, লাস্ট 2 ডিজিটস, ইফ লাস্ট 2 ডিজিটস ইজ ডিভিজিবল বাই, আচ্ছা আপনারা লিখুন আমি বলছি, ইফ লাস্ট 2 ডিজিটস ইজ ডিভিজিবল বাই 4, দেন হোল নাম্বার ইজ ডিভিজিবল বাই 4। লাস্টের দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। মহতি ম্যাডাম লেখা গেছে? হ্যাঁ স্যার। বেশ, একটা এক্সাম্পল দেব, একটা এক্সাম্পল লিখুন। এরকমভাবে লিখব, ইজ 429012 ডিভিজিবল বাই 4। এটা আমার হচ্ছে কোশ্চেন, যে এটা কি 4 দিয়ে বিভাজ্য হবে? আমরা কি করে বুঝবো? প্রথম কথা, ওই যে রুলটা বলেছি যে আমাদের লাস্টের দুটো ডিজিট দেখতে হবে, সেটা যত বড় সংখ্যা হোক না কেন, আমি লাস্টের দুটো ডিজিট দেখব। তো এখানে লাস্টের দুটো ডিজিটকে কি দেখতে পাচ্ছি? 12 আছে। তো লাস্টের দুটো ডিজিট যেহেতু 4 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে আমরা লিখব, সিন্স, এই 12টাকে বক্স করে দিতে হবে, 12 ইজ ডিভিজিবল বাই 4, দেন 429012 is divisible by 4, divisible by 4। বেশ, হয়ে গেল। এবারে আমাকে মহতি ম্যাডাম বলেন তো তাহলে 8-এর নিয়মটা আমরা কি শিখব, কি 8-এর নিয়মটা আমরা কি লিখতে পারতাম? এটা তো 4 দিয়ে যাচ্ছেই স্যার। হ্যাঁ, আর 8-এর নিয়মটা যদি আমি করি তাহলে হচ্ছে যে কোনো সংখ্যা আমরা যেটা আপনি করেছিলেন যে শেষ দুটি অঙ্ক 4 দিয়ে ভাগ যায়, তাহলে ওই সংখ্যা 4 দিয়ে যায়। না 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 না, ওটা ছিল তো 4-এর নিয়ম।
এটা তো ছিল 4-এর নিয়ম। দেখেন 4-এর নিয়মটা দেখেন, 2 এর উপরে স্কোয়ার আছে বলে লাস্টে দুটো বলেছি। তাহলে 8-এর ক্ষেত্রে আমরা কি লিখব? স্যার লাস্ট থ্রি ডিজিট। লাস্ট লাস্টে 3 থ্রি ডিজিট। ডিজিট যেটা ব্যাস, 2 এটাই কিউব চেঞ্জেস। হচ্ছে, একদম তাই একদম। জন্য। তাহলে 8-এর ক্ষেত্রে নিয়মটা কি হবে, যে ই প্লাস 3 ডিজিটস ডিভিজিবল বাই 8, দেন হোল নাম্বার ডিভিজিবল বাই 8। বোঝা গেছে কি বললাম? প্রিয়াঙ্কা বোঝা গেছে? হ্যাঁ স্যার। বেশ, তাহলে 16-এর ক্ষেত্রে আমরা কি লিখব? 16 লাস্ট ফোর ডিজিট। একদম, লাস্ট 4 ডিজিট ইজ ডিভিজিবল বাই 4, দেন হোল নাম্বার ইজ ডিভিজিবল বাই 16। বেশ, তাহলে আমাদের 2 এর সিরিজ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা শিখব 3 এর সিরিজ দিয়ে। কীরকম? তো বললাম মিল আছে, 3 মানে 3 টু দি পাওয়ার 1, 9 মানে 3 এর স্কোয়ার, 27 মানে 3 এর কিউব। এইগুলোর সবগুলো কিন্তু বেস 3, তার মানে এদের নিয়মটা কিন্তু ওই 3-এর মতনই হবে। আমি 3-এর নিয়মটা বলছি। ইফ sum of all digits is divisible by 3, then whole number is divisible by 3। সমস্ত অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। মিস্টার বিকাশ বুঝতে পারছো? দাদা সবে এলাম। হ্যাঁ, আমি তো বুঝলাম সবে আসলে, লেট হয়ে গেল। আচ্ছা যাই হোক, একটা এক্সাম্পল নিই। আচ্ছা তাহলে 9-এর ক্ষেত্রে কি হবে? মহাদি ম্যাডাম বলেন 9-এর ক্ষেত্রে কি হবে? স্যার 9টা তো, হুম, হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? হ্যাঁ 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 বলুন। স্যার 9-এর ক্ষেত্রে মানে লাস্টের যদি বলছি স্যার, যদি এখানটা তো বলেছিলাম যে আহ, তিনটে, মানে কি বলবো, গুলিয়ে যাচ্ছে, বলছি স্যার, আহ, গুলিয়ে যাচ্ছে, দাঁড়ান স্যার। এইটা দেখুন, কোনটা স্যার? আমি 3-এর ক্ষেত্রে বলি কি কি বলেছি? সাম অফ অল ডিজিটস ডিভিজিবল বাই 3, রাইট? 9-এর ক্ষেত্রে বলবো সাম অফ অল ডিজিটস এটা তাহলে ডিভিজিবল বাই যোগফল 9। কি তাহলে 9 দিয়ে স্যার? যোগফল 9 দিয়ে ভাগ যেতে হবে। হ্যাঁ, আসলে ইংলিশটা তো আমার হয়ে আচ্ছা যাচ্ছে আচ্ছা, স্যার। বেশ বেশ। অঙ্কগুলির যোগফল যদি 9 দিয়ে ভাগ যায়, তাহলে ওই পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। হয়েছে? আশা করি কারো বুঝতে কিছু অসুবিধে নেই। এখানে একটা কোশ্চেন আমি দেব, এটা মুছে দিলাম। একটা কোশ্চেন দিচ্ছি দেখুন। ফর হোয়াট মিন ভ্যালু, আমি বাংলাতে বলে দিচ্ছি, অফ এক্স প্লাস ওয়াই 213 এক্স 4 ওয়াই 6 is divisible by 9। বাংলাতে এরকমই হবে, এক্স প্লাস ওয়াই এর কোন ক্ষুদ্রতম মানের জন্য 213 এক্স 4 ওয়াই 6 এই সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য হবে। এবার দেখেন আমি এটা কি শিখছি, 9-এর রুলসটাকে অ্যাপ্লাই করার জন্য বলছি। নিয়মটা কি ছিল? সাম অফ অল ডিজিটস ইজ ডিভিজিবল বাই 9। আগের ডিজিটের যোগগুলো করে নিই, 2 1 3 4 6, তারপরে তো পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই। তাহলে এইগুলোকে যোগ করলে কত আসছে? 3 6 10 16। দেখেন তাহলে এখানে 16 আছে। তাহলে এক্স প্লাস ওয়াই
যদি 2 হয় তাহলে এটা কত দাঁড়াবে 18, তখন এটা ভাগ যাবে। আবার যদি x প্লাস ওয়াই 11 হয় তাহলে হবে 27, সেটাও ভাগ যাবে। কিন্তু আমাকে এখানে বলেছে কি মিনিমাম ভ্যালু, সেই কারণে অ্যান্সার হবে x প্লাস ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2। তাহলে যদি এখানে x প্লাস ওয়াইয়ের ভ্যালু 2 করা যায়, মিনিমাম যেহেতু চেয়েছে, তাহলে এই পুরো সংখ্যাটা 9 দিয়ে ডিভিজিবল হবে। হয়েছে? বোঝা গেছে? কারো কিছু ডাউটস আছে এটা নিয়ে? না স্যার। বেশ, না স্যার। এবার যাচ্ছি আমরা নেক্সট। তাহলে আমাদের দেখেন অনেকগুলো হয়ে গেছে, 2, 3, 4, 8, 16, অনেক কিছু শিখে ফেলেছি। এখন আমরা শিখব 11। 11-এর রুলটা আমরা শিখব। তো এই রুলসটা আমি বলার আগে আমি একটা এক্সাম্পল দিই। 4, 6, 0, 1, 2, 1. Is this divisible by 11? এটা কোশ্চেন। এই সংখ্যাটা কি 11 দিয়ে ভাগ যাবে? প্রথমে এখানে আমার কি করতে হবে, না এখানে যেটা করব, সাম অফ অড প্লেসেস ডিজিটস, যার বাংলা মানে দাঁড়ালো বিজোড় স্থানীয় অঙ্কের যোগফল। দেখেন আমি কেন বলছি, এই যে বলছি অড প্লেস ডিজিটস, তার মানে কি কিন্তু এটা বিজোড় সংখ্যা নয়, বিজোড় স্থানীয় প্লেসে যে সংখ্যাগুলো আছে, তার মানে কি প্রথম সংখ্যা, তৃতীয় সংখ্যা, পঞ্চম সংখ্যা, এগুলোকে বলছি অড প্লেস ডিজিটস। তাহলে এটা কি দাঁড়াবে, এটা হবে 4, 0, এটা কত হবে 2, এটা কত হলো তাহলে 6। তার মানে আমি কি একটা একটা ছেড়ে ছেড়ে একটা একটাকে যোগ করব, হয়ে গেল। তারপরে করব সাম অফ ইভেন প্লেসেস ডিজিটস, সেটা কি হবে 6, 1, 1, কত হলো 8। তাহলে সাম অফ অড প্লেসেস ডিজিটস আর সাম অফ ইভেন প্লেসেস ডিজিটস, এই দুটো যোগ করার পর আমরা দেখছি এখানে 6 আছে, এখানে 8 আছে, এদের বিয়োগফলটা কত, মানে এদের ডিফারেন্সটা কত। এখানে ডিফারেন্সটা কি দেখছি, ডিফারেন্স হচ্ছে 2। তাহলে এখন এই 2 তো 11 দিয়ে ভাগ যায় না, তার মানে পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ যায় না। তা আমরা কি লিখব, আমরা এখানে লিখব যে সিন্স, এটা নিজেরা লিখে নিন, আমার এখানে জায়গা নেই, সিন্স 2 is not divisible by 11, hence the given number 460121 is not divisible by 11. এটা আমরা একটা টেকনিক্যালি করলাম। এবারে আমরা এই রুলসটা আমি বলবো। স্যার হেন্স এর পরে কি বললেন একবার বলবেন স্যার? হিন্স এই যে লিখে দিয়েছি, হিন্স 2 is not divisible by 11, বাংলাতে লিখুন, যেহেতু 2 11 দিয়ে বিভাজ্য নয়, বাংলাতে লিখুন, যেহেতু 2 11 দিয়ে বিভাজ্য নয়, তাই 460121 সংখ্যাটি 11 দিয়ে ডিভিজিবল নয়। হয়েছে, লেখা হয়েছে? বেশ, এবারে আমি রুলসটা বলছি। রুলসটা এবারে লিখুন, যদি কারোর রুলসটা প্রয়োজন হয় লিখুন, ইফ দ্য ডিফারেন্স বিটুইন sum of odd places digits and sum of even places digits is divisible by 11, then whole number is divisible by 11. Then whole number is divisible by 11.
তো আমরা এই যে নিয়মগুলো শিখলাম এগুলো আমরা ছোটবেলায় প্রত্যেকে শিখেছি, কিন্তু পরীক্ষাতে তো এগুলো এরকমভাবে আসে না, এত সহজও আসে না। এখন আমরা যেগুলো শিখব বড্ড এক্সেপশনাল কিছু জিনিসপত্র শিখব যেগুলো পরীক্ষাতে আসে। আমি 2-এর নিয়ম শিখেছি, 3-এর নিয়ম শিখেছি, 4-এর নিয়ম শিখেছি, সবই শিখলাম, কিন্তু কতগুলো জিনিস আছে, কতগুলো প্রাইম নাম্বার আছে। কোনগুলো? একটা আছে 7, একটা আছে 13, একটা আছে 17 আর একটা আছে 19। এখন এইটার আমরা কি করে শিখব? প্রথম কথা হচ্ছে আমরা এটাকে এরকমভাবে লিখব ইন্টু 2 মাইনাস ইন্টু 4 প্লাস ইন্টু 5 মাইনাস ইন্টু 2 প্লাস। আমরা এখানে কিছুই বুঝতে পারলাম না, ইন্টু 2 করলাম, কিন্তু কাকে ইন্টু 2 করব? আবার একটা মাইনাস করলাম, কাকে মাইনাস করব, কোথা থেকে মাইনাস করব? আমরা খুব কনফিউজড। আমাদের এইটা হচ্ছে 7, 13, 17, 19 এই চারটের রুলস অফ ডিভিজিবিলিটির নিয়ম। এটা আশ্চর্য মনে হতে পারে যে এটা আবার কি করে সম্ভব, সবই সম্ভব। এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আমি এরকমভাবে বললাম যে ইজ 1204 ডিভিজিবল বাই 7। 1204 এই সংখ্যাটা কি 7 দিয়ে ডিভিজিবল, বিভাজ্য? আমরা কি করি, এটাকে ভাগ পদ্ধতিতে করার চেষ্টা করি। আমি বলছি কিচ্ছু ভাগটা করতে হবে না। এই যে আমরা এখানে লিখেছি ইন্টু 2, ইন্টু 2 কাকে ইন্টু করব? লাস্ট যে ডিজিট আছে 4 আমরা তাকে ইন্টু করব। যে লাস্ট যে ডিজিট দেখতে পাচ্ছি সে লাস্ট ডিজিটের সঙ্গে আমরা 2 মাল্টিপ্লাই করব। ভালো কথা। এবারে 2 মাল্টিপ্লাই করলে কত হলো? 8 হলো। তারপর বলছে এই যে মাইনাস, কাকে মাইনাস করব? না এই যে গুণ করার পর 8 পেয়েছি এই 8টাকে মাইনাস করব। ভালো কথা। এবার বলছি কার থেকে মাইনাস করব? না এই যে লাইনটা আমরা টেনেছি হরাইজন্টাল ভার্টিক্যাল যে লাইনটা টেনেছি সেই ভার্টিক্যাল লাইনের লেফটে যে 120 পড়ে আছে সেখান থেকে আমরা 8টাকে মাইনাস করব। তাহলে হয়ে গেল কত? 112। এবারে যদি আমি দেখি যে আমার 112টা মুখে মুখে, যেমন 16 সাথে 112 আমরা মুখে মুখে করতে পাচ্ছি, তাহলে আমরা বলবো কি এটা ভাগ যায়। অথবা যদি বলি যে না আমার মনে নেই, তাহলে সেম প্রসেস আর একবার এই 112-এর উপরে অ্যাপ্লাই করব। তাহলে কি দেখতে পাচ্ছি? 7। তাহলে 7 তো 7 দিয়ে ভাগ যায়, তার মানে পুরো সংখ্যাটা 7 দিয়ে ডিভিজিবল। কি বোঝা গেছে আমি কি বললাম? কারো কিছু ডাউট থাকলে আমাকে বলেন। কারো কিছু ডাউট আছে? স্যার পরেরগুলোর একটা এক্সাম্পল দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম আমি নিজেই করতে দেব। আচ্ছা বেশ, এবারে নিজের একটা করুন তো দেখি। তাহলে আমি 7-এর ক্ষেত্রে কি করেছি? ইন্টু 2 করে মাইনাস করেছি। কতদূর পর্যন্ত করব? না যতক্ষণ না আমরা মুখোমুখি ওটাকে আনতে পারছি ততদূর পর্যন্ত করব। এবার যদি 13-এর ক্ষেত্রে বলি তাহলে কি হবে? 13-এর ক্ষেত্রে সেম প্রসেস, লাস্টের সংখ্যাটাকে 4 দিয়ে গুণ করব আর বাকি সংখ্যার সঙ্গে যোগ করব। যখন 17 শিখবো তখন কি করব? লাস্টের সংখ্যার সঙ্গে 5 মাল্টিপ্লাই করব আর এখান থেকে মাইনাস করব। তো যাই হোক আমি একটা করতে দিই নিজেদের, তাহলে টেস্ট হয়ে যাবে। এটা বললাম 13277 ইজ ডিভিজিবল বাই 17। এটা নিজেরা করুন, করে আমাকে বলুন এটা ডিভিজিবল হচ্ছে কি হয়নি।
17 দিয়ে কি ডিভিজিবল হবে? না স্যার। কি করে বুঝলে হবে না? ভাগ যাবে 13277। প্রসেসটা কি? 17 ক্ষেত্রে 5 দিয়ে ইনটু করতে হবে, 5 7 35। কি করতে হবে? মাইনাস করতে হবে। এখান থেকে মাইনাস করলে কত আসবে? হবে তো 119, তো মানে 7 দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার, আমি একটু ভুল করেছিলাম। একদম একদম। 17 নাম ভুলে গেছিলাম, 17 মানে ওই ও হয় এরকম, আস্তে আস্তে ও ভুলবে এরকম। তাহলে এখান থেকে 10, আবার এখান থেকে মাইনাস করব 10, 119। 17 সাথে 119, তার মানে এটা ডিভিজিবল। মহতি ম্যাডাম, হ্যাঁ স্যার, হয়ে গেছে অনেক আগে। বেশ বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, আচ্ছা আমি বেশ। স্যার ওদের কাছ থেকে কালেক্ট করে করেছি তো স্যার, হুম হুম, তাই জন্য একটুখানি ক্লাসটা করার দরকার ছিল, যে ঠিকঠাক লিখেছি তো, মানে আচ্ছা ওদের কাছ থেকে নেওয়া জিনিসগুলো। আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, হ্যাঁ স্যার। এবার দেখেন, আমরা মোটামুটি রুল সব শিখে গেছি, কিন্তু আমাদের যে পরীক্ষাতে যেগুলো দেয় কিরকম, 88 দিয়ে ডিভিজিবল কিনা চেক করতে বলে, 36 দিয়ে, সব এরকম বড় বড় সংখ্যা দিয়ে, 45 দিয়ে, 72 দিয়ে আমরা কি করে টেস্ট করব? না, এটাকে আগে ফার্স্টে লিখবো এরকম ভাবে, প্রোডাক্ট অফ কোপ্রাইম নাম্বার। প্রোডাক্ট অফ কোপ্রাইম নাম্বার। কোপ্রাইমটা কি? কোপ্রাইমটা হচ্ছে পরস্পর মৌলিক, যেটা আগের দিন বলেছি। তাদেরকেই পরস্পর মৌলিক বলে যখন তাদের গসাগু এক হয়, 1 1। তাই বলছি, এই যে 36কে অনেক রকমের ভাঙা যায়, 12 ইন্টু 3, 6 ইন্টু 6, 9 ইন্টু 4। তাহলে আমরা পরস্পর মৌলিক কি হবে? 12 এবং 3 এরা পরস্পর মৌলিক বা কোপ্রাইম নয়, কারণ এদের গসাগু হবে কি? 12 এবং 3 গসাগু 3। 6 পরস্পর মৌলিক নয়, কিন্তু 9 এবং 4 এরা হচ্ছে পরস্পর মৌলিক। তাহলে যখন আমাকে 36-এর টেস্ট করতে বলবে, তখন আমি টেস্ট করব একবার 4 দিয়ে, একবার 9 দিয়ে। ঠিক তেমনিভাবে 88-এর ক্ষেত্রে কি হবে আমাকে বলেন তো দেখি। 88 কি হবে? 88কে দুটো সংখ্যার কোপ্রাইম হিসেবে বেক করতে হবে, বলেন একজন। স্যার 11 আর 8 হবে স্যার। হ্যাঁ, 11 এবং 8 হবে। 45 হলে কি হবে? 9 ইন্টু 5 হবে। 72 হলে কি হবে? এইটা হবে। তার মানে একটা সংখ্যা 72 দিয়ে ডিভিজিবল তখনই হবে যদি কিনা সেই সংখ্যাটা 9 এবং 8 এই দুটো সংখ্যা দিয়ে ডিভিজিবল হয়। তো যদি ধরো 8 দিয়ে ভাগ যাচ্ছে, 9 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে সেটা কিন্তু ডিভিজিবল হবে না। তাহলে তখনই ডিভিজিবল হবে যদি 9 এবং 8 দুটো দিয়ে ডিভিজিবল হয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে বললাম ইজ 33048 ডিভিজিবল বাই 72। এটা একটা প্রশ্ন। তাহলে আমরা প্রথমে আগে কি টেস্ট করব? 72 মানে 9 এবং 8। এবার 8-এর রুলটা আমাদের কি ছিল? প্রিয়াঙ্কা আমাকে বলো, 8-এর নিয়মটা কি বলেছিলাম? স্যার 9 ইন্টু 8 তো 72, আর 5 আর 8 দিয়ে ডিভিজিবল হলে তবেই সেটা 8-এর রুলটা ডিভিজিবল কি হবে। বলেছিলাম? 8-এর রুলস অফ ডিভিজিবিলিটি কি ছিল? 8-এর রুলস অফ ডিভিজিবিলিটি কি ছিল? লাস্ট 3 ডিজিট যদি লাস্ট 3 ডিজিট ডিভিজিবল হয় তবে। তাহলে এখানে 048, এটা 8 দিয়ে ডিভিজিবল, তার মানে 8-এর রুলটা চেক হয়ে গেল। এবার আসবো 9-এর রুলটা। 9-এর রুলটা কি ছিল? সাম অফ অল ডিজিটস 3 3 4 8। এটা কত আসছে? 18। তাহলে এটা 9 দিয়ে ডিভিজিবল, তাহলে 9 দিয়েও হয়ে গেল। তাহলে 8 দিয়েও হচ্ছে, 9 দিয়েও হচ্ছে,
তার মানে এই সংখ্যাটা 72 দিয়ে ডিভিজিবল। যদি কোনো একটা দিয়ে যেত আর একটা দিয়ে না যেত তাহলে কিন্তু আমরা বলতে পারতাম না। যেহেতু দুটো দিয়ে ডিভিজিবল সেই কারণে বলছি এটা 72 দিয়ে ডিভিজিবল। বেশ, এবার আমরা নেক্সট যাব। বিতিকা ম্যাডাম বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। বেশ, এবারে আমরা যে করব 4টে নিয়ম শিখব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এগুলোই আসে। নোট, 1 নম্বর লিখব এ নাম্বার in the form of a number in the form of k এরকম 6 বার লিখব, is always divisible by 3, 7, 11, 13, 37। একটা নাম্বার, একটা ডিজিটস, তাকে যদি পরপর 6 বার লিখি এই আকারে, তাহলে সে সর্বদা 3, 7, 11, 13, 37 দিয়ে বিভাজ্য। নাম্বার 2, এ নাম্বার in the form of xy 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 is always divisible by 3, 7, 13, 37। তার মানে 1 এবং 2 এর ডিফারেন্সটা কি না, ওখানে ছিল একটা সংখ্যাকে 6 বার লেখা আর এখানে দুটো দুটো করে 3 বার লেখা, xy xy xy। ওখানে কি ছিল 3, 7, 11, 13, 37, আর এখানে সবই থাকবে, শুধু 11টা অমিট হয়ে যাবে সেকেন্ড বারের ক্ষেত্রে। আচ্ছা, এবারে আমরা 3 নম্বর একটা রুলস লিখব। 3 নম্বর লিখব এ নাম্বার in the form of xyz is always divisible by 7, 11, 13, that is by 1,001। তার মানে একটা সংখ্যা যদি এগুলো দিয়ে ডিভিজিবল হয় তাহলে সে 1001 দিয়ে বিভাজ্য, কারণ এই 1,001 হলো এই তিনটে সংখ্যার গুণফল। 1,001 হলো এই তিনটে সংখ্যার গুণফল। তেমনিভাবে আমি যে 2 নম্বর রুলটা লিখেছি, এখানে একটা ছোট বড় লাইন লিখুন, দ্যাট ইজ divisible by 10101। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 10101 এটা আর 1001 এই দুটোই পরীক্ষাতে পড়ে। তাহলে একটা লিখবো 10। একটু রিকোয়েস্ট করবো, আমার বাচ্চাটা একটু জ্বালিয়ে ফেলেছে। এই আমার 7, 11, 13 এর পরে একটু কথা বলেছিলেন, একটু কিছুই শুনতে পেলাম না স্যার, একটু বলুন। আমি তো কি বলেছিলাম ম্যাডাম, আমার তো মনে নেই। বাবা আমি কি বলেছিলাম আমার তো মনে নেই। রেকর্ডিংটা আছে, আপনি দেখে নেবেন। আমার অনেস্টি বলছি, আমার কিছু মনে নেই। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কি বললাম যে একটা সংখ্যা 3, 7, 13, 37 দিয়ে ডিভিজিবল, তার মানেই হলো সেই সংখ্যাটা 10101 দিয়ে ডিভিজিবল। আর একটা সংখ্যা যখন 7, 11, 13 দিয়ে ডিভিজিবল, তার মানে সেই সংখ্যাটা 1001 দিয়ে ডিভিজিবল। এবার দেখুন এখানে 4 নম্বরটা কি আসবে। 4 নম্বরটা বলছি এ নাম্বার in the form of a number in the form of xy is always divisible by 101।
তার মানে 10101, 1001 আর 101 গুলিয়ে ফেলবেন না, পরীক্ষাতে এগুলোই প্রশ্ন আকারে আসে। এবারে আমি একটা করে এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। আমি এটা মুছে দিলাম, আশা করি সবার লেখা হয়ে গেছে। একটা এক্সাম্পল দিচ্ছি, তো এরকম ভাবে একটা এক্সাম্পল 235 is divisible by option A 1010, option B 1001, option C 1011, option D none। তাহলে B। একদম এই যে ফরম্যাটটা আমাকে দেখব, এই ফরম্যাটটা হচ্ছে XYZ, তার মানে আমরা মুখস্থ করে যাচ্ছি এটা। কিংবা যদি আমাকে প্রশ্নটা এরকম ভাবে দিত 565656 is divisible by, কি হবে অ্যানসারটা? এটা কি হবে অ্যানসারটা? 10101। 10101। এই ফরম্যাটগুলো আমাকে মুখস্থ করতে হবে, না হলে পরীক্ষা হলে বসে ইনস্ট্যান্ট অ্যান্সার করা কোনোভাবে সম্ভব নয়, আর পরীক্ষাতে এগুলোই আসে। এবারে কিছু আমাকে জিনিস অ্যাডিশনালি শিখতে হবে। কীরকম? যে ধরুন আমি বলছি একটা সংখ্যা 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়। তার মানে হলো এদের অ্যাসেম্বলি করে যতগুলো সংখ্যা পাবো 2 × 3, 2 × 5, 2 × 6, 5 × 6 ইত্যাদি ইত্যাদি সমস্ত সংখ্যাগুলো দিয়ে ওই সংখ্যাটা ভাগ যাবে। তার মানে একটা সংখ্যা যদি কতগুলো ফ্যাক্টর দিয়ে ডিভিজিবল হয়, তাহলে তাদের কম্বিনেশনে যতগুলো ফ্যাক্টর পাবো সবগুলো ফ্যাক্টর কিন্তু দিয়েই ডিভিজিবল হবে। কিন্তু এখানে একটা রেস্ট্রিকশন আমাকে মনে রাখতে হবে। কীরকম? আমরা একটা ছবির মতন আগে আঁকি। যে ধরুন একটা নাম্বার, আমি তাকে বলছি n দিয়ে ডিভিজিবল। একটা নাম্বার আছে, এ নাম্বার একটা আননোন নাম্বার, সেই সংখ্যাটা n দিয়ে ডিভিজিবল। divisible by n, then it is divisible by all factors of n, but it may or may not be divisible by multiple of n। একটা এক্সাম্পল নিলে বুঝা দেবো। মানে আমি আবার বলছি একটা সংখ্যা সে যদি n দিয়ে ভাগ যায়, তাহলে ওই সংখ্যাটা n এর যতগুলো উৎপাদক আছে সবগুলো দিয়ে ভাগ যাবে, কিন্তু n এর গুণিতক দিয়ে ভাগ যেতে পারে কিংবা নাই যেতে পারে। একটা ছোট্ট একটা এক্সাম্পল নিই। ধরেন আমি ছোট্ট এক্সাম্পল নিলাম, নাম্বারটা হলো 60 আর nটা হলো 30। তাহলে এখন 60 30 দিয়ে ডিভিজিবল, তার মানে হলো এই 60 30-র যতগুলো উৎপাদক আছে, কি কি? 2 3 5 6 10 15 সবগুলো দিয়ে ডিভিজিবল। 60 যখন 30 দিয়ে ডিভিজিবল, তার মানে দেখেন 60 2 3 5 6 10 15 সবগুলো দিয়ে ডিভিজিবল। কিন্তু 30-র গুণিতক আমরা যদি কনসিডার করি 30 × 2, তার মানে 60, হ্যাঁ এটা দিয়ে ডিভিজিবল। 30 × 3 90, এটা দিয়ে ডিভিজিবল নয়। 30 × 4 ইকুয়াল টু কত আসবে? 120, এটা দিয়ে ডিভিজিবল নয়। তার মানে এটাই আমি বলতে চাইছিলাম যে একটা নাম্বার সে যদি n দিয়ে ভাগ যায়, তাহলে n এর সমস্ত উৎপাদক দিয়ে ভাগ যাবে, কিন্তু
এন এর গুণিতক 2 গুণ 3 গুণ 4 গুণ এরা দিয়ে সবসময় কিন্তু ভাগ যায় না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে অঙ্কটা, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবারে আমি একটা অঙ্ক বলি। আচ্ছা, এটা কারো কিছু ডাউট আছে এই রুলসটা নিয়ে? স্যার একটু ইংলিশটা একবার বলবেন, যেটা সেন্টেন্সে বললেন, আর নাম্বার ডিভিজিবল ওই বাই। তো লিখে দিয়েছি, এটা লিখে দিয়েছি। ইফ আ নাম্বার ইজ ডিভিজিবল বাই এন, ওই তো লিখে দিয়েছি। এই তো, ইফ আ নাম্বার ইজ ডিভিজিবল, ছবির মতন করে এঁকে রাখুন, তবে মনে রাখবেন ওটা খুব ভালো করে। এ নাম্বার ইজ ডিভিজিবল বাই এন, এই তো ডিভিজিবল বাই এন, এই যে অ্যারো চিহ্ন দিয়ে, ইট ইজ ডিভিজিবল বাই অল ফ্যাক্টরস অফ এন। আর উপরে অ্যারো চিহ্ন দিয়ে লিখেছি বাট ইট ইজ মে অর মে নট বি ডিভিজিবল বাই এন, এ মাল্টিপল অফ এন। ওকে স্যার। হয়েছে? বেশ। এবারে একটা জিনিস দেখেন, খুব সহজ একটা জিনিস। আচ্ছা, আগে নোট আকারে বলে দিই, তারপর আমি ওটা ডিসকাস করছি। নোট বললাম a to the power n, b to the power n, c to the power n, d to the power n is always divisible by n, sorry, divisible by a plus b plus c plus d, কখন না if a, b, c, d are in AP means arithmetic progression and n is odd। আমি বলছি a to the power n plus b to the power n plus c to the power n d to the power n, এটা সবসময় a plus b plus c plus d দিয়ে ভাগ যাবে। কখন ভাগ যাবে না, যদি a b c d এর একটা সমান্তর প্রগতিতে থাকে এবং nটা বিজোড় হয়। তো এখন আমার প্রশ্ন, আমি বলবো এপি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যাকে বাংলাতে বলছি সমান্তর প্রগতি। তো এই সমান্তর প্রগতি জিনিসটা কি? ধরুন একটা সেট অফ নাম্বার 2, 4, 6, 8, 10, এদের ইন্টারনাল যে গ্যাপগুলো প্রত্যেকটা 2 থেকে 4 2, 4 থেকে 6 2, 6 থেকে 8 2, প্রত্যেকটা ডিফারেন্স বিটুইন 2 কনজিকিউটিভ টার্মস, যেটাকে আমরা বলছি কমন ডিফারেন্স। যদি এরকমভাবে ডিফারেন্সটা ইকুয়াল হয়, তখন সেই সিরিজটাকে আমরা বলবো অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি। এবার প্রশ্ন হলো, একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হবে। যে ধরুন আমি এখানে একটা উদাহরণ দিলাম, 43 to the power 17, 45 to the power 17, 47 to the power 17 is divisible by option A 90, option B 270, option C 15, অপশন ডি নান অফ দিস। তাহলে এই যে প্যাটার্নটা বললাম, যে এই সংখ্যাটা নিচের কোন সংখ্যা দিয়ে ডিভিজিবল হবে। এখন দেখেন এই যে প্যাটার্নটা একটু আগে বললাম, a to the power n, b to the power n, c to the power n, আমি রুলসে বলেছি 4টে, এখানে দিয়েছি 3টে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। 2টো 3টে 4টে 5টা 6টা যাই দিক না কেন, সবগুলো একই প্রসেস মেনটেন করবে। তার মানে ওখানে আমি 4টে দিলে শুধু এখানে ডি যোগ হয়ে যেত, আর এখানে 3টে দিয়েছি, ডিটা নেই। এখানে মজার জিনিস হলো 43, 45, 47, দেখেন এদের গ্যাপ কিন্তু সব 2 করে, তার মানে এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। আর এখানে এনটা কত 17, তার মানে কি এটা একটা অড হয়ে গেছে। তাহলে যদি এটা অড হয়ে যায় এবং অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয়ে যায়, তার মানে এটা কত দিয়ে ডিভিজিবল হবে বলেন ম্যাডাম? এটা কত দিয়ে ডিভিজিবল, কত দিয়ে ভাগ যাবে? ডিভিজিবল বাই 43, 45, 47, তার মানে 3টে যোগ করলে হবে 135।
তাহলে উত্তরটা কি হবে ম্যাডাম? নন। না। মিস্টার বিকাশ, হ্যাঁ দাদা। শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বেশ, তাহলে উত্তরটা কি হবে? নান। আর এটাই হচ্ছে আমাদের ভুল উত্তর। কারণ কি? কারণ আমি একটু আগে বলেছিলাম যে একটা সংখ্যা সেটা যদি n দিয়ে ভাগ যায় তাহলে সে তার সমস্ত উৎপাদক দিয়ে ভাগ যাবে। এই যে 135 আছে, আমরা 15 9 135 লিখতে পারি। তাহলে একটা সংখ্যা যদি সে 15 দিয়ে ভাগ যায় তার মানে সে 15 দিয়েও ভাগ যাবে, 9 দিয়েও ভাগ যাবে, এরকম 135-এর যতগুলো উৎপাদক বা ফ্যাক্টর আছে সবগুলো দিয়ে ভাগ যাবে। তো সেই হিসাবে উত্তর হয়ে যাবে 15। কি বোঝা গেছে জিনিসটা? এই যে আগের বারে যে বললাম সেটার এক্সাম্পলটা দিলাম। এটা নিয়ে কারো কিছু ডাউটস আছে? বিথিকা ম্যাডাম বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, এবারে আমরা নেক্সট অঙ্কে যাব। আচ্ছা, এবারে এরকম ভাবে আসছি। এখানে লিখব প্রোডাক্ট অফ consecutive n natural numbers is always divisible by n factorial। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন। হয় এটাও একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন, এটাও ফ্যাক্টোরিয়াল চিহ্ন, দুটোই ফ্যাক্টোরিয়াল চিহ্ন। এটা অথবা এটাকে বলছি ফ্যাক্টোরিয়াল চিহ্ন। তাহলে কি বললাম? পরপর n সংখ্যক স্বাভাবিক পদের গুণফল সবসময় n ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভিজিবল। তার মানে আমাকে যদি এরকমভাবে প্রশ্ন একটা দিয়ে দেয়, মন দিয়ে শোনেন তো দেখি। এটা মুছে দিলাম। যদি এরকমভাবে একটা প্রশ্ন দেওয়া যায়, এই যে n ফ্যাক্টোরিয়াল, আমি উদাহরণ দিচ্ছি 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি না, 1 থেকে 5 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল, তাকে আমি বলছি 5 ফ্যাক্টোরিয়াল। তেমনি যে 1 থেকে 100 সংখ্যাগুলো গুণ করেছি, তাহলে 1 থেকে 100 এই সংখ্যাগুলোর গুণফল হয়ে যাবে কি 100 ফ্যাক্টোরিয়াল। বললাম ইজ ডিভিজিবল বাই, কি কি হবে? অপশান এ তে দিলাম 200 ফ্যাক্টোরিয়াল, বি তে দিলাম 150 ফ্যাক্টোরিয়াল, সি তে দিলাম 50 ফ্যাক্টোরিয়াল, ডি তে দিলাম নান অফ দিস। উত্তরটা কি হবে বলেন? কত উত্তর? C50। কত? 150? না স্যার, C50। C50, রাইট রাইট। কারণ কি না, এখান থেকে 1 থেকে 100 সংখ্যাগুলো গুণফল 100 ফ্যাক্টোরিয়াল দিয়ে বিভাজ্য, কিন্তু এখানে 100 ফ্যাক্টোরিয়াল নেই। এবার ন্যাচারালি একটা সংখ্যা যদি 100 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ যায়, সে তো এমনি 50 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ যাবে, কারণ 50টার চেয়ে 100-র একটা উৎপাদক। এগুলো কি ঠকানো কোশ্চেন দিয়ে দেয়।
তো যেহেতু এখানে 100 ফ্যাক্টোরিয়াল নেই, তখন ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, ওই নানক দিসটাকে মেরে দেয়, আর ওটাই হচ্ছে ভুল উত্তর। কারণ ওই যে একটু আগে বললাম যে ইফ এ নাম্বার ডিভিজিবল বাই n, দেন ইট ইজ অলওয়েজ ডিভিজিবল বাই অল ফ্যাক্টরস অফ n। ওই কথাটা মনে রাখতে হবে। এবারে আমি এখানে বড় করে দিয়েছি যে n সংখ্যক পদের গুণফল n ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ যাবে। তাহলে হিসেব মতন পরপর 5টা পদের গুণফল কত দিয়ে ভাগ যাবে? 5 ফ্যাক্টোরিয়াল। পরপর 6টা পদের গুণফল কত দিয়ে ভাগ যাবে? 6 ফ্যাক্টোরিয়াল। পরীক্ষাতে 5 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল এগুলো বের করতেও একটা সময় লাগে। যাতে সময়টা নষ্ট না হয়, আমরা কি করব, কিছু ট্রিক্স বা আমরা কিছু অ্যান্সার মুখস্থ করে যাব। একটা হলো এরকম লিখব, প্রোডাক্ট অফ 3 consecutive natural number is always divisible by 6। শুধু এইখানে চেঞ্জ হবে, এই যে 3 consecutive এইটুকুনি চেঞ্জ হবে। তাহলে প্রোডাক্ট অফ 3 consecutive না দিয়ে আমি বললাম 4 consecutive, আর পুরো সেম থাকবে, এইটুকুনি চেঞ্জ করব। তখন কি হবে? ডিভিজিবল বাই 24। প্রোডাক্ট অফ 4 না দিয়ে এখানে বললাম 5। প্রোডাক্ট অফ 5 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারস ডিভিজিবল বাই 120। নেক্সট বলবো প্রোডাক্ট অফ 6 consecutive natural number is divisible by 720। পরীক্ষাতে এর বাইরে কিছু আসে না। পরীক্ষাতে কি দেবে? পরপর 5টি পদের গুণফলের কত দিয়ে বিভাজ্য। তাহলে তখন আমরা কি করব? শুধু 120টাকে জেনে যাব। এই 120টাই হলো 5 ফ্যাক্টোরিয়াল। পরপর 5টা পদের গুণফল 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ যায়, সেই 5 ফ্যাক্টোরিয়ালটার মানই হলো 120। তো ন্যাচারালি কি করব, আমরা এটা এরকমভাবে মুখস্থ করে চলে যাব, তাহলে আমাদের সময়টা সেভ হয়ে যাবে। আচ্ছা, কপি হয়ে গেলে বলবেন, আমি নেক্সট যাব। তারপর স্যার হয়ে গেছে। বেশ, এবারে আমরা এখানে নেক্সট একটা যাব, কি সেটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ইফ n is a natural number and n greater than 1, then n whole into n square minus 1 is always divisible by option A 12, option B 18, option C 6, option D 4। কি হবে? এটা নিজেরা করে বলুন, কি হবে? খুবই সিম্পল। প্রিয়াঙ্কা বলো। আর 6, ও সরি, মহাদি ম্যাডাম বলেন 6। কেন 6 হবে? স্যার ওখানে ন্যাচারাল নাম্বার হিসেবে ওখানে এনটার জায়গায় 2 ধরেছিলাম, হ্যাঁ, আর ওখানটা 2 করেছিলাম স্যার, ওটা 2 ধরে করেছিলাম, হবে না স্যার? উত্তর ঠিকই হয়েছে, কিন্তু ওই প্রসেস করলে হবে না ম্যাডাম। আচ্ছা, উত্তর ঠিক হয়েছে, হুম, কিন্তু প্রসেসটা কিন্তু ঠিক নয়। তাহলে আমরা কি জানবো? প্রথম কথা হচ্ছে, যখনই এরকম ধরনের
কোনো সংখ্যা দেওয়া হবে, যখন এরকম ধরনের কোনো সংখ্যা দেওয়া হবে তখন আমরা এটাকে ফ্যাক্টরাইজ করে নেব। এই যে n স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল। এবারে এটাকে ছোট থেকে বড় সাজাবো, n মাইনাস ওয়ান n, আর এখানে পাবো আমি n প্লাস ওয়ান, n মাইনাস ওয়ান n, n প্লাস ওয়ান। এটা কি? এটা পরপর তিনটে সংখ্যা বোঝায় না? এটা হচ্ছে প্রোডাক্ট অফ 3 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার। তো পরপর তিনটে পদের ন্যাচারাল নাম্বারের গুণফল অলওয়েজ 6 দিয়ে ডিভিজিবল। কি এবারে ক্লিয়ার হয়ে গেছে তো মিস্টার বিকাশ? বুঝতে পারলাম না দাদা। এ তো পরপর তিনটে পদের গুণফল, এ তো পরপর তিনটে পদের গুণফল। আমি ওটাকে n স্কোয়ার মাইনাস ওয়ানটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে নিয়েছি। এবার ছোট থেকে বড় সাজাবো, n মাইনাস ওয়ান সব থেকে ছোট সংখ্যা, তারপরে n, তারপরে n প্লাস ওয়ান। তাহলে কি দেখতে পেলাম না, এটা হচ্ছে প্রোডাক্ট অফ 3 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারস। তো প্রোডাক্ট অফ 3 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারস আমি একটু আগেই লিখে দিয়েছি যে পরপর তিনটে সংখ্যার গুণফল সবসময় 6 দিয়ে ডিভিজিবল। কারো কিছু ডাউট আছে? না স্যার। বেশ, এবারে আমরা নেক্সট একটা যাব, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, এগুলোই পরীক্ষাতে আসে। ধর আমি সংখ্যাটাকে এরকম ভাবে দিলাম, n স্কোয়ার প্লাস 2n, n স্কোয়ার মাইনাস ওয়ান ইজ অলওয়েজ ডিভিজিবল বাই, এখানে দিলাম n গ্রেটার ইকাল টু 3, অপশান এ তে দিলাম 12, 18, 48, 36। তাহলে এটাও কিন্তু আমাকে ওই একই প্রসেসে করতে হবে, ছোট ছোট করে আগে ভেঙে নিতে হবে। কিরকম ভাঙবো? তাহলে এখানে হলো এই যে n স্কোয়ার আর 2n, nটাকে যদি কমন নিই n প্লাস 2, তারপরে এই যে n স্কোয়ার মাইনাস ওয়ান আছে এটাকে কি লিখবো n মাইনাস ওয়ান n প্লাস ওয়ান। তার মানে এটাকে আমি ছোট থেকে বড় যদি সাজাই n মাইনাস ওয়ান n, n প্লাস ওয়ান, আর এখানে আসবে n প্লাস 2। তাহলে এখানে পরপর কটা সংখ্যা বোঝালো? এখানে পরপর কটা সংখ্যা বোঝালো? পরপর 4টি সংখ্যা। আর পরপর 4টি সংখ্যার গুণফল সর্বদা কত দিয়ে ভাগ যায়? 24 দিয়ে ভাগ যায়। তাহলে অপশানে তো 24 নেই, তাহলে অ্যান্সার কি হবে? 12। অ্যান্সার হবে 12। অ্যান্সার হবে 12, কারণ 24 দিয়ে ভাগ যায়, তার মানেই হলো তার যতগুলো উৎপাদক আছে সবগুলো দিয়ে ভাগ যায়। তাহলে 24 দিয়ে ভাগ যায়, তার মানে 12 দিয়ে ভাগ যায়। হয়েছে? এই হচ্ছে আমাদের রুলস অফ ডিভিজিবিলিটি। এর বাইরে আর কখনো কোনো প্রশ্ন আসবে না। কারোর যদি কিছু ডাউট থাকে এটা নিয়ে আমাকে আগে প্রশ্ন করেন। এই রুলসগুলো নিয়ে কারোর কিছু ডাউটস আছে? তাহলে দুটো প্রশ্ন দিচ্ছি, আগে নিজেরা করেন দেখি। এখানে বললাম if 2 4 6 0 4 AB is divisible by 80, find the minimum value of A plus B.
এই একটা প্রশ্ন, এটা করেন তো দেখি, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এই একটা প্রশ্ন আর এই একটা প্রশ্ন। ইফ 814563 xy is divisible by 9 and x minus y equal to 2, find the possible value of x and y। খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যে কোনো মুহূর্তে পরীক্ষায় এগুলো চলে আসবে। আগে দুটো অঙ্ক নিজেরা আগে ট্রাই করুন, 5 মিনিট ট্রাই করুন, তারপর আমি বলবো। ফার্স্টেরটা কত হয়েছে? কারোর কি হয়েছে ফার্স্টেরটা? হ্যাঁ স্যার হয়েছে। কত হয়েছে? স্যার 8। কি করে হলো? স্যার আগে 80টাকে ওই 16 × 5 হিসাবে ভেঙে নিতে হবে। হুম তারপরে যেহেতু স্যার মানে 0 ও 5 থাকে, তাহলে 5 দ্বারা তো ডিভিজিবল হয়। হুম এবার কিন্তু লাস্টে তো 5 হবে না, হুম কারণ 16 দিয়েও ডিভিজিবল হতে হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখেন, বিয়ের প্রথম কথা জায়গাটায় আমাকে 0 হবে। এটা 80 দিয়ে ভাগ যাবে বলেছে, তো যদি 80 দিয়ে ভাগ যায়, তার মানে আমি বলেছিলাম কি একে কো প্রাইম নাম্বারে ভাঙতে হবে। প্রথম কথা হচ্ছে 5 দিয়ে যে সংখ্যা ভাগ যাবে তার নিয়মটা কি না, শেষের সংখ্যাটাকে হয় তাকে 5 থাকতে হবে, নাহলে 0 থাকতে হবে। কিন্তু প্রশ্ন হলো
এই সংখ্যাটার শেষে মানে বি কে যদি আমি 5 লিখি, তাহলে কোনো সংখ্যার শেষে 5 থাকলে 16 দিয়ে কখনো ভাগ যাওয়া সম্ভব নয়। তার মানে এক্ষেত্রে বি এর ভ্যালু কি 0 অথবা 5-এর মধ্যে 5টা হলো না, তাহলে কনফার্ম এখানে বিটাকে 0 হতে হবে। আর 16-এর নিয়মটা কি ছিল? লাস্টের 4টে ডিজিটকে 16 দিয়ে ভাগ যেতে হবে। তো এখানে 0 4 এ বি, কোনো সংখ্যার আগে 0টা এ তো নেগলেজেবল হয়ে গেল, তাহলে কি পড়ে থাকবে 4 এ বি, আর বির ভ্যালু 0 হয়ে গেছে। এবার এখানে এর ভ্যালু কত হলে এখানে 16 দিয়ে ভাগ যাবে, আমাকে সেটাই টেস্ট করতে হবে। আমি যদি এর ভ্যালু 1 চুজ করি, তাহলে সংখ্যাটা হবে 410, 16 দিয়ে ভাগ যায় না। যদি 2 চুজ করি, সংখ্যাটা হবে 420, 16 দিয়ে ভাগ যায় না। যদি 3 চুজ করি, 430, 16 দিয়ে ভাগ যায় না। তাহলে এটা একমাত্র তখনই যাবে যদি এর ভ্যালুটা 8 হয়, তাহলে সংখ্যাটা কত হবে 480। তাহলে তখনই একমাত্র এটা 16 দিয়ে ভাগ যাবে। তার মানে মিনিমাম ভ্যালু কি হলো না, মিন ভ্যালু এ প্লাস বি ইকুয়াল টু এর ভ্যালু হলো 8 আর বির ভ্যালু হলো 0, তাহলে উত্তর হলো 8। বলুন, এটা কারো কিছু ডাউট আছে নাকি? প্রিয়াঙ্কা বোঝা গেছে? হ্যাঁ স্যার। বিকাশ বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। বেশ, এবারে আমরা যাব পরেরটাতে। এই যে পরেরটা বলছি, এটাও আর একটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখন আমরা দেখব যে এইটা 9 দিয়ে ডিভিজিবল বলেছে। তো 9 দিয়ে ডিভিজিবলের নিয়মটা কি না, সবগুলোর যোগফল 9 দিয়ে ভাগ যেতে হবে। তো এখানে এগুলোকে যোগ করি, যোগ করলে কত আসছে 8 আর 1 9, 4 আর 5 9, 6 আর 3 9, তার মানে এটা হলো 27 প্লাস এক্স প্লাস ওয়াই। এখন 27 এটা তো এমনি তো 9 দিয়ে ডিভিজিবল, তার মানে এই পুরো সংখ্যাটা 9 দিয়ে তখনই ডিভিজিবল হবে যদি x প্লাস ওয়াই এর ভ্যালুটা 9 হয়। তাহলে x প্লাস ওয়াই এর ভ্যালু হলো 9, আর এখানে এই যে x মাইনাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে কত 2, x মাইনাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে কত 2, তাহলে x প্লাস ওয়াই হয়ে গেল 9 আর x প্লাস x মাইনাস ওয়াই হয়ে গেল 9। এখান থেকে আমরা x আর y এর ভ্যালুটা বের করব। কিরকম? এখানে যদি আমরা মাইনাস করে দিই তাহলে কত হবে 2x। আচ্ছা, আমি একটু ভুল লিখেছি, ওখানে x মাইনাস ওয়াইটা 2 হবে না, ওখানে x মাইনাস ওয়াইটাকে 7 লিখুন, নাহলে অঙ্কটা হবে না। এখানে x মাইনাস ওয়াইটাকে 7 লিখুন, তাহলে এখানে এটা হলো 16, x হয়ে গেল 8। আর x যদি 8 হয় তাহলে y কত 1। এই যে বলেছে x এবং y এর ভ্যালুটা, সেটা হলো একটা হলো 8, একটা হলো 1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেশ, এবারে আমরা নেক্সট একটা অঙ্কে যাব। এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। ধরেন আমি এরকমভাবে যদি একটা প্রশ্ন লিখি, আশা করি এটা লেখা হয়ে গেছে, মুছে দিলাম, যে ইফ 2 3 5 star 6 2 is divisible by 3, then value of star is option A 0, option B 6, option C 9, option D 0 or 6 or 9, option E 0 6 and 9। এটা কি হবে নিজেরা করে আমাকে বলেন।
সিক্স। 6। আচ্ছা বেশ, বাকিরা? আমি সবার কাছ থেকে অ্যান্সারটা জানতে চাইবো, খুব ইম্পর্টেন্ট এটা কোশ্চেন। কি হবে? আচ্ছা দেখেন, এখানে 3 দিয়ে নিয়মটা কি ছিল? সবগুলোর যোগফল 3 দিয়ে ভাগ হতে হবে। সবগুলোর যোগফলটা কত? 2 প্লাস 3 প্লাস 5, 6 প্লাস 2 প্লাস স্টার চিহ্ন। এটা কত হচ্ছে? 18, 18 প্লাস স্টার। তাহলে এই যে 18 সংখ্যাটা, এতে এমনি 3 দিয়ে ভাগ যায়। তাহলে এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে, স্টারের ভ্যালু, আমি যদি স্টারের ভ্যালু 0 বসাই তাহলে সংখ্যাটা হবে 18, 3 দিয়ে ভাগ যায়। আমি যদি স্টারের ভ্যালুটা 6 বসাই তাহলে এটা হবে 24, এটাও 3 দিয়ে ভাগ যায়। আবার যদি স্টারের ভ্যালুটা 9 বসাই, 27, এটাও ভাগ যায়। তাহলে উত্তরটা আমি কি লিখব? ডি। ডি। কেন ডি লিখব কেন? 0, 6 and 9 মানে তিনটে দিয়ে এটা মানে। হ্যাঁ প্রিয়াঙ্কা বলো, এখানে আমরা ডি কেন লিখব? সে 0 বসালে যেমন 18 হবে, 6 তেমন 24, 9 হলো তেমন 27, তাহলে ই হবে। ই হবে। তাহলে সবাই বোঝা গেছে ই হবে? ই হবে, সবার কি বোঝা গেছে? এবং বলে রাখি, এই উত্তরটাই হচ্ছে ভুল। আর উত্তরটা এরকম কারণেই দেওয়া থাকে, অরও দেওয়া থাকে, অ্যান্ডও দেওয়া থাকে। এবার প্রশ্ন হলো কেন ভুল? না, খুব খেয়াল করে দেখেন, এই যে আমি স্টারের যে জায়গাটা লিখেছি, আচ্ছা এখানে কটা সংখ্যা বসতে পারে? আমি যে স্টার লিখেছি এখানে কটা সংখ্যা বসতে পারে? এখানে একটা ডিজিট বসবে, সিঙ্গেল ডিজিট বসবে। সিঙ্গেল ডিজিট, সিঙ্গেল ডিজিট মানে কি? যদি 0 বসে 6 আর 9 বসতে পারবে না। যদি 9 বসে তাহলে 0 আর 6 বসতে পারবে না। আবার 6 বললে 0 আর 9 বসতে পারবে না। একসঙ্গে তিনজনে গিয়ে তো একটা জায়গা ধরতে পারে না। মানে সেই এরকম হলো যে একটা চেয়ার পড়ে আছে, তিনজন ব্যক্তি, তাতে একজন বসবে, বাকি তো দুজনকে দাঁড়িয়ে থাকতে হবে। এটাও ঠিক তাই, যে তিনজন মিলে তো একটা চেয়ারে বসতে পারবে না। সেই কারণে এটা কি স্যার and ডি কথাটা হবে? হবে না, উত্তরটা হবে ডি। হয় 0, না হলে 6, না হলে 9। কি বোঝা গেছে? হ্যাঁ। কারো কিছু ডাউটস আছে এটা নিয়ে? বেশ, এখন আমরা একটা নেক্সট অঙ্ক যাব। এই যে অঙ্কটা বলছি, ধরো এরকম ভাবে একটা বলা হলো, হুইচ ওয়ান of the following is divisible by 14 but not divisible by 42? আমাকে একটা সংখ্যা বলতে হবে যে ধরুন 14 দিয়ে ভাগ যায় কিন্তু সেটা 42 দিয়ে ভাগ যায় না। আমি এখানে এবিসিডি অপশনটা দিলাম না, শুধু সলিউশন প্রসেসটা বলেন যে এটাকে আমি এইভাবে সলিউশন করলে তবে আমি উত্তরটাতে যেতে পারবো। উত্তরটা তো যা খুশি হতেই পারে, আমি তো দিয়ে দিলেই হয়ে গেল। আমি উত্তরটা দিয়েই দিই।
একটা সংখ্যা 14 দিয়ে ভাগ যাবে কিন্তু 42 দিয়ে ভাগ যাবে না। আমরা এটা কি করে বুঝবো? এইটা একটা সংখ্যা 14 দিয়ে ভাগ যাবে, 42 দিয়ে ভাগ যাবে না। কি করে বুঝবো? না, এদের মধ্যে একটা সংখ্যা আছে যে তো 14 দিয়ে ভাগ যায়, কিন্তু সেই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায় না। 42 দিয়ে ডিভিজিবল হতে গেলে কি হতে হবে? তাকে 14 দিয়েও ভাগ যেতে হবে, আবার 3 দিয়েও ভাগ যেতে হবে। তার মানে আমার এই সংখ্যাগুলোর মধ্যে অ্যাটলিস্ট একটা সংখ্যা আছে যেখানে সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে না। যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে কি সেটা 42 তো হয়ে গেল। তাহলে আমাকে সেই সংখ্যাটা খুঁজতে হবে যে সংখ্যাটা 14 দিয়েও ভাগ যাবে কিন্তু 3 দিয়ে ভাগ যাবে না। তো আগে এখানে অপশানগুলোর মধ্যে আগে দেখি কোনটা 3 দিয়ে ভাগ যাচ্ছে না। 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটা কি? সবগুলো যোগফল 3 দিয়ে ভাগ হতে হবে। এখানে 9, 18, 26, তা এটা কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে এটা অ্যান্সার হতে পারে। এটা কি দেখতে পাচ্ছি? 3 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটা কখনো অ্যান্সার হবে না। এটা দেখতে পাচ্ছি যোগফল 3 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটা কোনো অ্যান্সার হবে না। তাহলে উত্তরটা এ আর নান অফ দিসের মধ্যে হচ্ছে। তাহলে এখন আমাকে দেখতে হবে যে এই সংখ্যাটা 14 দিয়ে ভাগ যায় কিনা। এবার 14 দিয়ে ভাগ যায় আমি কি করে বুঝবো একটা সংখ্যা 14 দিয়ে ভাগ যায়? না, 14 মানে 7 ইন্টু 2। তাহলে একটা সংখ্যা যদি 2 দিয়ে ভাগ যায় এবং 7 দিয়ে ডিভিজিবল হয় তবেই সেই সংখ্যাটা 14 দিয়ে ডিভিজিবল। এবারে এখানে এই যে সংখ্যাটা আছে লাস্টে আছে 8, এ তো 2 দিয়ে এমনি যায়, তাহলে 2 এর নিয়ম হয়ে গেল। বাকি থাকলো 7 এর নিয়ম। এবারে 7 এর নিয়ম আমরা শিখেছিলাম ইন্টু 2 মাইনাস, এখান থেকে মাইনাস করে ওই রুলটাকে অ্যাপ্লাই করব। আবার একবার ইন্টু 2 করব। এখানে ইন্টু 2 করলে কত আসছে? 4। 4 দিয়ে ডিভাইড করলে কত আসছে? এটা আচ্ছা আমি ভুল লিখেছি, এটা 18। হ্যাঁ, 4 দিয়ে করলে হবে 14। তাহলে 14 তো 7 দিয়ে ডিভিজিবল, তার মানে এটাই হলো উত্তর। হয়েছে?